ব্যারিস্টার সুমনকে এক প্রকার মেরে ফেলার জন্য যে টিম মাঠে নেমেছিল তাদের প্রথম আসামি গ্রেফতার হয়েছেন। এবং আমরা সেই জিডির প্রেক্ষাপটে কিন্তু ওই দিন রাতেই আমরা তার যে ফ্রেন্ড ছিল তাকে অ্যারেস্ট করে ফেলি। দর্শক শ্রোতা, আপনারা শুনেছিলেন যে ব্যারিস্টার সুমনকে হত্যার জন্য কিলার ভাড়া করা হয়েছিল। অবশেষে দর্শক কে এই কিলার ভাড়া করেছিলেন, অবশেষে সেই সন্ত্রাসীকে গ্রেফতার করা হলো এবং বেরিয়ে এলো অনেক তথ্য। দর্শক শ্রোতা, সেই সন্ত্রাসী সব কিছু বলে দিলেন কি জন্য তাকে মারতে চেয়েছিলেন। দর্শক, আমরা আরও অনেক বিস্তারিত তথ্য জানবো, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি কি ছিল সেটা বিস্তারিত দেখে আসি। যখনই আমাদের ওসি মাননীয় সংসদ সদস্যকে তথ্যটি দিয়েছিল, সে কিন্তু সাথে সাথে জিডি করেছিল এবং আমরা সেই জিডির প্রেক্ষাপটে কিন্তু ওই দিন রাতেই আমরা তার যে ফ্রেন্ড ছিল তাকে অ্যারেস্ট করে ফেলি। তো ভাগ্য কত ভালো দেখেন যে আমরা যাকে অ্যারেস্ট করি সে লোকে কিন্তু তার কাছে প্রতারিত হয়েছে। সে তাকে 1,80,000 টাকা দিয়েছিল, বাট পরে জানলাম 1,30,000 টাকা দিয়েছে, 2,30,000 টাকা দিয়েছে। বাট সে যখন তার কাছে টাকাটা নেয় ওই ব্যক্তির কাছ থেকে, তো ওই ব্যক্তি তাকে বিশ্বাস করতে পারতেছিল না। তো বললো, আমি আপনাকে কিভাবে টাকা দেবো, আপনি যদি না পাঠান বিদেশ। তখন সে বিরক্ত হয়ে তার যে পার্সোনাল পাসপোর্ট, সে পাসপোর্ট দিয়ে বলছে, ঠিক আছে আপনি আমাদের পাসপোর্টটাই রাখেন, কারণ তার টাকার প্রয়োজন ছিল প্রচুর। সে পাসপোর্ট দিয়ে তার কাছে টাকাটা নিয়ে নেয়। তো আমরা তাকে যে তার বন্ধু তাকে মূলত ধরি তাকে ধরার জন্যই। তো ভাগ্য বলে আমরা তার কাছে কিন্তু ওই দিনই পাসপোর্টটা পেয়ে যাই এবং পাসপোর্টে যে এনআইডি ছিল আমরা এনআইডি কপি টপি সব নিয়ে আমরা কিন্তু তার বহির্গমন ওই দিনই কিন্তু বন্ধ করে দিই এবং আমরা সমস্ত জায়গায় ল্যান্ড এবং সিপোর্টে আমরা চিঠি দিয়ে দিই। যার প্রেক্ষাপটে পরে আমরা তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই। আমরা প্রথমে জানতে পারি সে আমাদের সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে চিটাগাঙে ছিল, আমরা চিটাগাং টিম পাঠাই। পরে দেখে আবার সে ঢাকায় টিম পাঠাই। আমরা একসাথে 3টা টিম পাঠিয়েছিলাম। তো সে এতই চালাক যে সে একবার হোয়াটসঅ্যাপে ভয়েস দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না, এক এক সময় তাকে এক এক জায়গায় দেখি। পরে তার মোবাইলে আমরা কিছু বিকাশ করি, বিকাশ করার পরে সে আবার সে তো অনলাইন গেমলার ছিল, সেই গেমলার তার একটা অ্যাকাউন্ট ছিল। সে কি করতো, ওই যে টাকাটা আমরা পাঠাতাম সে ওই অ্যাকাউন্টসে যোগ করে ফেলতো এবং অনলাইনে যে অটোমেটিক্যালি তার কাছ থেকে বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে তার অ্যাকাউন্টে টাকাটা আউট হতো। তো তাকে ট্রেসিং করা অনেক টাফ ছিল। তো যাই হোক, আমরা আমাদের সিটিটিসির সহায়তা নেই এবং সিটিটিসির সহায়তায় আমরা তাকে সর্বশেষ আমরা সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তো এই ছিল আমাদের আভিযানিক ফলাফল। আপনারা সবাই আমাদের সাথে ছিলেন, আপনারা আপডেট নিয়েছেন এবং আমার কাছ থেকে এই ঘটনার পরে অনেকে এসেছেন যে কোনো কিছু আছে কিনা। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেকটা সাফল্যের কাছাকাছি চলে এসেছি এবং আপনারা অচিরে একটা ভালো সংবাদ পাবেন এবং আমার বিশ্বাস যে আপনারা আমার সেই কথাটা বাস্তবায়িত হয়েছে এবং পেয়েছেন। তো আপনাদের কোনো কিছু থাকলে বলতে পারেন। সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে, মেট্রোপলিটন এলাকা থেকে গতকাল গ্রেফতার করা হয়েছে। সময়টা রাতে, বিকালের দিকে আর কি। তাকে একটা হোটেল থেকে দেওয়া হয়েছে। তার গ্রামের বাড়ি হলো কুলাউড়াতে, মৌলভীবাজার কুলাউড়াতে পারে আর কি। আমরা আপনাকে প্রেস লিস্ট দিয়ে দিব, তার সমস্ত ডিটেলস এখানে আছে। হ্যাঁ, ইয়েস, আরেকটি জিনিস আপনাদেরকে বলি, তার বিরুদ্ধে 2013 সালে রাজনগরে একটি 2023 সালে একটি মামলা হয়েছে এবং সেই মামলা অ্যারেস্ট হয়েছিল, সেটা প্রতারণার মামলা। এবং আরেকটি মামলা এই নবীগঞ্জে হয়েছে, তার বিরুদ্ধে 2টি মামলা আছে, 2টি প্রতারণার মামলা। অর্থাৎ সে কিন্তু প্রতারণা করেই তার জীবন চালিত করে। এবং আরেকটি জিনিস হলো, সে ওমানে গিয়েছিল, বিদেশ গিয়েছিল, বিদেশ থেকে এসে বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিদেশ পাঠাবে বলে সে যখন আরেকটা প্রতারকের কাছে পড়েছিল, তার কাছে সেই প্রতারক আবার কিছু টাকা পয়সা নিয়ে চলে গিয়েছিল। যার প্রেক্ষাপটে সে একসময় ইন্ডিয়াতেও পালিয়ে গিয়েছিল। ইন্ডিয়াতে সে 1 বছর থাকার পরে আবার দেশে এসে আবার সে মনে করেন এই প্রতারণার কাজে ব্যস্ত হয়ে গেছে। আসলে এটা তো কোনো ক্লিং মিশনই না, তারপরও আমরা মানে সেটা প্রতারণার মিশনে সে একাই না। ওই বন্ধু কিন্তু তার কাছে প্রতারক, সে কিন্তু আমাদেরকে হেল্প করেছে তাকে ধরার ক্ষেত্রে। হ্যাঁ, সে ভুক্তভোগী, সে নিজেও ভুক্তভোগী। আমরা তার বিরুদ্ধে মামলা নিচ্ছি এবং আমরা তাকে রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে আরো যদি কিছু থাকে আমরা জিনিসটা কিন্তু খুব
দর্শক আপনার ভিডিওটি দেখলাম, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। না না ভাই, এগুলো আমি করি না ভাই, আমি ডাক্তার দেখাইতেছি ভাই। হাসপাতালে প্রতিনিয়ত এইরকম টাকা চুরি ঘটনা ঘটে। আগেও চুরি করছে এই মহিলা, আইজও চুরি করছে, একই চেয়ার আগেরটাও। আমার ব্যাগ নাই। এই বোরখা দুইটা কেন? এটা কি ওই যে ব্যাগ ফালাই দিচ্ছে, ব্যাগের টাকা তাড়াহুড়া। আমার ব্যাগ, এই ব্যাগ আমার কাঁধেই আসলে, আমি খেয়ালও করি না। আমার ব্যাগ দিয়া টাকার ব্যাগটা শুধু লই গেছে। তাই 2-3 জনে আমার ডাকিয়ে আইসে, তাই আমার ব্যাগে সবকিছু ঠিক আছে। ব্যাগ খুলে দেয় যে ব্যাগের চেইন খোলা, কিন্তু আমার মানি ব্যাগ, এই টাকার ব্যাগ নাই। এই ব্যাগের মধ্যে আমার টাকা আসলে, আর এই ওষুধের ওই কাগজপাতি, চাবি, এই বাসার চাবি টাবি, এই ব্যাগটা যদি আমি না পাইতাম আমি তো বাসায় উঠতে পারতাম না। হাসপাতালে প্রতিনিয়ত এইরকম টাকা চুরি ঘটনা ঘটে। আজকে আমার সকালবেলা আমি ডাক্তার চেম্বারে গেছি, আসার সময় আমার 300 টাকা পকেটে নিয়ে গেছে। প্রতিদিন এইরকম টাকা চুরি ঘটনা ঘটতেছে হাসপাতালে। আগেও চুরি করছে এই মহিলা, আইজও চুরি করছে, একই চেয়ার আগেরটাও। না না ভাই, এগুলো আমি করি না ভাই, আমি ডাক্তার দেখাইতেছি ভাই। না 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 ভাই, চুরি করি না আমি। 10 ছাড়াও তো দালাল আছে, দালালগুলো আছে। আমি টিকিট দেখাইছি, আমি টিকিট ওনাকে দেখাইছি ভাই, এই ভাই ওই দেখাইছি। হ্যাঁ হ্যাঁ, টিকিট আছে না, অবশ্যই টিকিট আছে। হ্যাঁ এই যে টিকিট। হ্যাঁ না না, ব্যাগ আমি ফেলাই নেই, ওই মহিলা ভিতর দেখাই না, কোনো ব্যাগ না, ওই দালাল মহিলাই হারাইছে। আমি হিসাব চেঞ্জ করি না, এটা কিনে আসি আমি, এটা কিনে আসি আমি। আরে না ভাই, বুকে না তো, এই যে দেখেন নাই, এই দেখেন নাই, এই দেখেন না টিকিটে। না না, কেন কাছে বুকা দুইটা? ওটা হিসাব করে কিসের বুকা? হাসপাতাল কর্তৃপক্ষ ওনাকে আটক করছেন। উনি ওই যে টিকিট কাউন্টারে উনি ওই যে নারী চিকিৎসা প্রার্থী যারা, ওনাদের মানি ব্যাগ, সরি ওই যে পার্স ব্যাগ থেকে টাকার ব্যাগ চুরি করে নিয়ে গেছে। এই অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ ওনাকে আটক করছে। এই অভিযোগ পাই আমরা আসছি এখন দেখতে, যাচাই বাছাই। তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ করতে শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।